সেই জায়গায় আমরা দেখছি এই গণহত্যা এবং ব্যক্তি যাদেরকে খুন করা হয়েছে, এই খুনের পিছনে যার স্বাক্ষর এবং খুনিদেরকে যার স্বাক্ষরে জেল থেকে বের করে খুনের সহযোগিতা করা হয়েছে, যার স্বাক্ষর ছাড়া এর দুটো কোনোটা কার্যকর হতো না, তাকে দেশ থেকে পালিয়ে যেতে বর্তমান সময় যারা সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই বিচারে আওতায় আনতে হবে। গণহত্যার বিচার তো আরো বহু পরের কথা। আমরা তো লক্ষ্য করছি এই গণহত্যার যারা চূড়ান্ত মদতদাতা, যাদের নির্দেশনা, যাদের পরিকল্পনা, যাদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে এই কার্যক্রমগুলো পরিচালিত হয়েছে, সেই সমস্ত ব্যক্তি, সেই সমস্ত সংগঠন, সেই সমস্ত তৎকালীন সময় দায়িত্বপ্রাপ্ত লোকেরা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত থেকে এখন তারা পার পেয়ে যাচ্ছে। প্রিয় ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা, উপস্থিত সুধীমণ্ডলী, যে কথাটি বলছিলাম যে আজকে গণহত্যার এই সিলসিলাটি শুধুমাত্র 3টা 4টা 5টা 6টা সংখ্যাতাত্ত্বিকতার মধ্য দিয়ে এটাকে ব্রাকেটেড করলে আমরা অনেক ভাইয়ের প্রতি, অনেক পরিবারের প্রতি, শহীদদের প্রতি আমরা জুলুম করব। আপনি 2024 সালে শুধু এই 24 সালে গণহত্যাকেই যদি গণহত্যা বলেন, তাহলে 2006 সালের 28 অক্টোবরকে আমরা কি বলবো? তাহলে 2009 সালের 57 জন সেনা অফিসার সহ 71 জনকে হত্যাকে আমরা কি বলবো? তাহলে ট্রাইব্যুনাল মাধ্যমে যে মানবতা বিরোধী অপরাধের রায় সাজিয়ে যাদেরকে প্রকাশ্যে ফাঁসিতে হত্যা করা হয়েছে, এদের ব্যাপারে আমরা কি বলবো? তাহলে 2021 সালে শুধু নরেন্দ্র মোদীকে আমাদের দেশে আনার জন্য 25 জনকে হত্যা করা হয়েছে, আমরা এটাকে কি বলবো? তাহলে আমরা 2013 সালের 28 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমাদের 2.5 শতাধিক ভাইকে মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহর রায়কে কেন্দ্র করে যাদের উপরে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে, তাদেরটাকে আমরা কি বলবো? এই প্রত্যেকটা বিষয়কে সামনে রেখে যদি আমরা আজকে জাতিকে ঐক্যবদ্ধ করে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, 2024 সালের 5ই আগস্ট, সেই দিন পর্যন্ত আপনারা বলেছিলেন আমাদের জুলাই শেষ হয় নাই, আমাদের আগস্ট শেষ হয় নাই, আমাদের জুলাই এবং আগস্ট চলমান আছে এবং এটাকে চলমান রেখেই তৎকালীন প্রত্যেকটি গণহত্যা না, প্রত্যেক দিন এক একজন যাদেরকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটি হত্যাকারীদের চিহ্নিত করে বাংলাদেশের জনগণের সামনে বিচার নিশ্চিত না করা পর্যন্ত 36 জুলাই আগস্টের অভ্যুত্থানকারীরা থেমে থাকতে পারে না। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন 36 জুলাইয়ের 4টি পয়েন্ট আমি শুধুমাত্র আমাদের করণীয় নির্ধারণ করে আমার কথা শেষ করব। নাম্বার 1, আমাদের অবশ্যই নির্ধারণ করতে হবে ফ্যাসিস্ট যারা, তারা কখনোই আর বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার দোষর, এবং তাদেরকেও এখন যদি সহযোগিতা করে তাদেরকেও চিহ্নিত করে দেশ এবং জাতির শত্রু হিসাবে নির্ধারণ করে তাদের ব্যাপারেও আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, আইনের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। নাম্বার 2, এই গণহত্যা এবং প্রত্যেকটি শহীদ পরিবারের শহীদ সদস্য যারা, তাদের কাছে আমাদের দায়বদ্ধতা আছে তাদের বিচার নিশ্চিত করার জন্য। শুধু 2টা 3টা 4টা 5টা 6টা গণহত্যা বিচারের ইতিহাসে এগুলো আমরা তুলে ধরবো, কিন্তু প্রত্যেকটি হত্যার বিচারের জন্য আওয়ামী লীগ এবং তার দোসর যারা, তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে কার্যকর ভূমিকা পালনের জন্য আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। নাম্বার 3, আমাদের এই বর্তমান সময়ে আমরা লক্ষ্য করি পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে এরকম গণহত্যা পরিচালিত হয়েছে, সেই দেশের সেই সময়ের রাষ্ট্রপতি, সেখানকার সংবিধান, সেখানকার আদর্শ, সেখানকার তৎকালীন সময়ের প্রত্যেকটি বন্দোবস্তকে পরিবর্তন শুধু করা হয় নাই, সংযোজন বিয়োজন করা হয় নাই, প্রত্যেকটাকে বিলুপ্ত ঘটিয়ে নতুন আরেকটা পাটাতন তৈরি করা হয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত এই নতুন বন্দোবস্ত তৈরি করতে না পারবো, ততক্ষণ শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে জাতিকে মুক্ত করা যাবে না। 4 নম্বর সবশেষ, আসুন আমাদের এই 2013 সালের 5 এবং 6 মে আমি সেদিন লক্ষ্য করার সুযোগ পেয়েছি আমাদের যে সমস্ত ভাইগুলোকে হত্যা করা হয়েছে। তারপর প্রতিদিন টেলিভিশনে একটা টক শো হতো, সেই টক শোতে যারা অংশগ্রহণ করত তাদের চোখ দিয়ে পানি বের হতো। আমি দেখতাম, এখনও আপনারা পাবেন কিছু কিছু টক শো, যে আমাদের পল্টনের গাছগুলো কেটে ফেলা হয়েছে। আমি খুব বিস্মিত হতাম। আমাদের কয়েকশত আলেমকে গুলি করে রক্তাক্ত অবস্থায় ফেলে দেওয়া হয়েছে, সেটি নিয়ে তারা কথা বলতো না। গাছ কেটে ফেলা হয়েছে, এটি নিয়ে তৎকালীন কিছু সুশীল সমাজের লোকেরা চোখের পানি ফেলতো। তার অর্থ হচ্ছে তারা মানবিক সমাজের পরিবর্তে একটা পাশবিক সমাজ তারা তৈরি করতে চেয়েছিলেন। গাছ কাটার জন্য তাদের চোখের পানি পড়ত।
তাদের সেই সময়ের সেই ভয়ঙ্কর নেত্রী বলতো, এই সমস্ত আলেমরা গায়ে রক্ত মেখে রাস্তায় তারা পড়েছিল। কত ভয়ঙ্কর, বিভৎস এবং হায়ানার চরিত্র হলে একজন মানুষ এই কথা বলতে পারে যে নিজ দায়িত্বে এবং নির্দেশ দিয়ে এই আলেমদেরকে, এই দেশপ্রেমিক মানুষগুলোকে হত্যা করেছে। সেই লোকটা যখন বলে এরা রক্তমাখা অবস্থায় রাস্তায় পড়েছিল নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে। আসুন সেরকম আরেকটা নতুন ফেসিবাদের সমাজ থেকে আমাদেরকে বাঁচতে হলে ঐক্যবদ্ধভাবে এই প্রত্যেকটি বিচারের কার্যকর করার জন্য আমরা যেন ভূমিকা পালন করি, যেমন ভূমিকা পালন করেছেন আপনারা জুলাই, আগস্ট ৭১, ৫২, ২১ এবং ২৪ জুলাই থেকে আগস্ট পর্যন্ত সেই ভূমিকা আগামী দিনেও আপনারা পালন করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।